এরপরে আমরা দিচ্ছি 3 প্রকারের ডাল ভাঙা, যেমন এটা হচ্ছে অ্যাঙ্করের খোসা, আর একটা হচ্ছে বুটের খোসা, আর একটা হচ্ছে আপনার খেসারির খোসা। এই 3টা মিলা দিচ্ছি আমরা 10%, এই হলো 70%। এরপরে দিচ্ছি আমরা প্রতি 100 কেজির জন্য 10 কেজি সয়াবিন, এই হচ্ছে 80%। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে প্রায় 3500 কেজি খাবার মিক্সার করব। যেহেতু সামনে আর কিছুদিন পরে রমজান মাস চলে আসবে, তো আমরা কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, এর আগের ভিডিওতে কিন্তু আমরা কয়েকটা ভিডিওতে কিন্তু বলা আছে যে আমরা কীভাবে খাবার তৈরি করি। তারপরেও আজকে আর কি মানে দাম সহ কোনটার পার কেজি কত এবং বিস্তারিত সহ এবং কোনটার 100 কেজি খাবার তৈরির অনুপাতে কোনটা আমরা কত কেজি ব্যবহার করি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত তুলে ধরবো। তো প্রথমে আসি যে কী কী খাবার আইটেম মিক্সার করি। আপনারা হয়তো অনেকে জানেন আমরা কিন্তু প্রায় 11 থেকে 12টা আইটেম দিয়ে কিন্তু খাবার তৈরি করি। যেমন প্রথমত আছে হচ্ছে গমের মোটা ভুসি, আপনারা হয়তো অনেকে চিনেন, এইটা হচ্ছে গমের মোটা ভুসি। এইটা 100 কেজির জন্য 20 থেকে 25 কেজি। এরপরে আমরা দেবো হচ্ছে ভুট্টা ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা দেবো আমরা 100 কেজির জন্য 20 কেজি, এই হলো 40 কেজি। এরপরে দেবো আমরা 3 প্রকারের ডাল ভাঙ্গা। এখানে আমরা ব্যবহার করি হচ্ছে, দেখেন এটা হচ্ছে বুটের খোসা, অর্থাৎ এটা বুটের ভুসি। এরপরে ডাবলির খোসা, দেখেন এটা হচ্ছে ডাবলির খোসা। আর আমরা দেই হচ্ছে মুসুরের ভুসি, দেখেন এইটা হচ্ছে মুসুরের ভুসি, এই যে এইটা। তো আমরা 3 প্রকারের ডাল ভাঙ্গা দেই হচ্ছে 20%, তাইলে 60%। এরপর আমরা দেবো হচ্ছে সয়াবিন, এইটা হচ্ছে সয়াবিন, দেখেন সয়াবিন যেটা। তো এই সয়াবিনটা আমরা ব্যবহার করব 100 কেজির জন্য 10 কেজি। ভুট্টার গুঁড়াটা আপনার করতে হবে সবজির দানার থেকে বড় এবং আপনার সরিষার দানার থেকে ছোট। তো একদম কিন্তু মানে ফিনিশিং করা যাবে না, আপনাকে কিন্তু অবশ্যই মানে এইবারে মানে আস্ত দানা আকারে কিন্তু করতে হবে। এরপরে আমরা দেব 5% ধানের গুঁড়া, দেখেন এটা কিন্তু 5% ধানের গুঁড়া। তো আমরা মানে অটো গুঁড়া দিব 15%, অথবা অটো গুঁড়া যদি আপনারা 20% দেন সমস্যা নাই। এরপরে আমরা দিব 5% ধানের গুঁড়া। এরপরে আমরা কিন্তু এর আগে কোনো ফিড ব্যবহার করি না, আপনারা হয়তো অনেকে জানেন আমরা কিন্তু এর আগে বাজারে কোনো রেডি ফিড ব্যবহার করি নাই। তো আমরা হচ্ছে মানে পরীক্ষামূলক দেওয়ার জন্য কিন্তু আমরা এখন দেখেন এই যে 100 কেজির জন্য 10 কেজি বাজারের যে রেডি ফিড, এটা আমরা ব্যবহার করব। দেখি এবার আমাদের খাবারের মান এবং কোয়ালিটি কেমন হয়। আর অন্যান্য যে 5% বাকি থাকে, এই 5% আপনার ডিসিবি দিতে হবে 2%, যেটা ডাই ক্যালসিয়াম ফসফেট। এরপরে শুটকির গুঁড়া দিতে হবে 2%, এরপরে 1% দিতে হবে খাবার সোডা, আর পরিমাণ মতো লবণ। যদি আপনারা এইভাবে খাবার তৈরি করেন, খাবারের প্রোটিনের মাত্রা কিন্তু ঠিক থাকবে। তো এইভাবে যদি আপনার খাবার তৈরি করেন, তাইলে কিন্তু খাবারের মধ্যে প্রায় 17 থেকে 18% কিন্তু প্রোটিন থাকবে, যা একটি মোটা তাজাকরণ গরুর জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকরী। প্রতি 100 কেজি অনুপাতে কিন্তু খাবার তৈরি করছি। এখন দেখেন এইরকম ভাবে যদি আমরা দেখাই, তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা খাবারের স্তর কিন্তু বোঝা যাইতেছে। তো এইভাবে যদি আমরা খাবার তৈরি করি, তো খাবারের পার কেজি পড়বে হচ্ছে 46 থেকে 48 টাকা বা 50 টাকা নিচে। যদি আপনারা এইভাবে খাবার তৈরি করেন, খাবারের প্রোটিনের মাত্রা ঠিক থাকবে এবং খাবারের যে এনজাইম, তো গরু কিন্তু জাবর কাটা প্রাণী। এখন গরুকে যদি আপনি পাউডার জাতীয় খাবার দেন, ধরেন যদি আপনি ভুট্টার পাউডার দেন, তারপরে গমের পাউডার দেন, আটা দেন, তাইলে কিন্তু গরুর হজমে সমস্যা হবে। তো এটা কিন্তু গরু জাবর কাটা প্রাণী। গরু যখন খাবার খায় তখন কিন্তু গরু একবারে গিলে খায়, এরপরে যখন গরু রেস্ট করে তখন কিন্তু ওই খাবারগুলা মানে চিবিয়ে এনে কিন্তু মানে ওই খাবারগুলো কিন্তু পেটের ভিতর থেকে এনে পরে কিন্তু চিবিয়ে তারপরে অন্য পাকিস্তানিতে নেয়। তাই আর কি যেগুলো ডাল জাতীয় বা যেগুলো খোসা জাতীয় খাবার, ধরেন আমরা যে খোসা জাতীয় খাবারগুলো ব্যবহার করি, তো এগুলা কিন্তু গরুর প্রধান খাবার। তো এইভাবে যদি আপনারা খাবার তৈরি করেন, তাইলে কিন্তু ইনশাল্লাহ আপনার গরুর ফুড পয়জনিং হবে না। তো অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে গরুকে ভাত, খুদের জাউ, তারপরে হচ্ছে গমের ভাত, আটা, তারপরে হচ্ছে এই জাতীয় কিন্তু খাবার দেয়। আসলে যদি ফ্যাট জাতীয় খাবার দেন, তাইলে এগুলা খাবারে কিন্তু গরুর পেটের ভিতর অ্যাসিডিটি তৈরি করে এবং রুমেনের সমস্যা করে, যার কারণে গরুর কিন্তু ফুড পয়জনিং হয়। ইদানিং কিন্তু দেখা যায় এই খাবারের কারণে গরুকে অতিরিক্ত পরিমাণ শক্ত খড় খাওয়ার কারণে এবং ভাত বা জাউ জাতীয় অথবা এই জাতীয় খাবার খাওয়ানোর পরে কিন্তু অনেক গরু ফুড পয়জনিং হয়। আর যদি গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, ইউরিয়া মোলাসাস এবং এইভাবে যে দানাদার খাবার, আমরা যেভাবে খাবারটা তৈরি করি, যদি এইভাবে দানাদার খাবার তৈরি করেন, তাইলে কিন্তু ফুড পয়জনিং সহ পেট ফাঁপা, বদ হজম এগুলোর হাত থেকে কিন্তু রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।